ভাজা মাছ আর গরম ভাত সেই টেস্ট। আজকে মাছটা আমি নিজেই কাটলাম, আজকে আর বাজার থেকে কেটে নিয়ে আসিনি। অফিস থেকে আসার পরে মাছটা আমি নিজেই কাটলাম, কেটে ভাজি টাজি করলো বউ, পর আমরা নিয়ে আসছিলাম, আমরা কাটলাম। ক্ষুধা লাগছিল, তো নাস্তা কী খাবো, তখন নুডলস খেতে মন চাইলো। আর নুডলস হলে তো আর কিছু লাগেই না, নুডলস আমার খুব প্রিয়। নুডলস যেমনই হোক, নুডলস হলেই হলো। তারপরও ঘরে যা ছিল তাই দিয়ে নুডলস তৈরি করলো, খুবই সুস্বাদু, হেলদি। নুডলস আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না, আশা করি ভালো লাগে। অনেকেরই নুডলস পছন্দ, আমার নুডলস খুবই পছন্দ। এটা হচ্ছে থাই নুডলস। থাই নুডলসটা একটু ভিন্ন ধরনের টেস্ট, ঝাল হলে ভালো, তবে ঝালটা আবার যদিও একটু সমস্যা করে, তারপরও মোটামুটি ঝাল দিয়ে বানায়, মশলা টশলা দিয়ে ভালো মতো কষে, হালকা হালকা কাঁচা, বেশি না, একটু কাঁচা কাঁচা খেলে সবজিটা যদি কামড়ে পড়ে তাহলে একটু ভালোই লাগে, টেস্টটা একটু অন্যরকম লাগে। গাজর ক্যাপসিকাম দিয়ে অন্যরকম একটা স্বাদ চলে আসে নুডলসে। অবশ্য নুডলস আপনি যেভাবেই রান্না করেন না, লাইনে গ্যাস থাকে না, গ্যাসের খুবই সংকট, সিলিন্ডারে রান্না করতে হয়, খুবই ব্যয়বহুল একটা অবস্থা। তো নাস্তা খেলাম, বাবা আর আমি, আমার বউ খাইনি, ওর শারীরিক একটু অসুস্থ, এই জন্য কাঁচা সবজি একটু কম খায়। বাবা আর আমি মিলে নাস্তা করলাম নুডলস দিয়ে। বউ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত ছিল, এটা নাকি ওর খেতে মন চাইলো, তো ওগুলো খেলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা হয়েছে। নুডলস আমাকে যেভাবে আপনি রান্না করেন না কেন সেভাবেই স্বাদ। ঝাল খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, এখন ঝাল ছাড়া ভালো লাগে না। তারপরও মোটামুটি যাই হোক, একটু ঝাল কম খাওয়া অভ্যাস করতেছি, কারণ অতিরিক্ত ঝাল খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে ভালোই স্বাদ হয়েছে, অনেক সুস্বাদু, টেস্টটা ভালোই আসছে, বুঝিনি এমন হবে।